আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরেই ঝড়ের পূর্বাভাস পাচ্ছিলাম, আর এ কারণেই আমরা একটা প্রস্তুতি নিয়ে রাখতেছিলাম আগে থেকেই। তো গত ২ দিন যাবত আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতিটা ছিল এরকম, বিশেষ করে আমাদের পুকুরে এবার আমরা বেশ বড় পরিসরে মাছ চাষ করব, যে কারণে হচ্ছে আমরা পুকুরের পাড়গুলো পরিষ্কার করে রাখতেছিলাম বেশ কয়েকদিন ধরেই। তবে পুকুরের পাড়ে যে ময়লাগুলি রাখা ছিল, এই ময়লাগুলিকে আমরা পরিষ্কার করার জন্য এবং আগুন ধরায় পুড়াই দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। এর কারণ হচ্ছে যদি বৃষ্টি হয় ঝড়ের সাথে, তাহলে এইগুলা সব পুকুরের মধ্যে নেমে যাবে এবং পরবর্তীতে যখন জাল টান দেওয়া হবে তখন এই জালের মধ্যে এইগুলা বেঁধে যাবে আর কি। তো আমরা চেষ্টা করতেছিলাম এগুলোকে সব একত্রিত করে, যেহেতু ২ দিন আগে থেকে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করছি, তো একত্রিত করে এগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো আব্বার আমি এখানে কাজ করতেছিলাম, পাশেই হচ্ছে আমাদের একটা তেঁতুল গাছ আছে। এই তেঁতুল গাছটাতে মাশাআল্লাহ এবার অনেক বেশি ফুল আসছে, যদিও এবারই প্রথম, আর এর আগে দুই একটা করে হইতো, এবার আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে। তো সমস্ত ডালগুলাকে আমি এখানে নিয়ে আসার পরে আমি কয়েকটা খড়ি নিয়ে আসছি, পাটখড়ি দিয়ে এগুলাকে আগুন ধরাই দেবো এখানে। আর আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, আমাদের এই অঞ্চলে যদি ঝড় হয়, বিশেষ করে যদি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, তারপর সুন্দরবন এলাকায় যদি ঝড় হয়, তাহলে আমরা বেশি আক্রান্ত হব, এটা আমরা জানি। কারণ হচ্ছে যে আমরা হচ্ছে খুলনা এবং ফরিদপুরের মাঝখানে একেবারে, মানে গোপালগঞ্জের শুরুতে যেহেতু, অতএব আমাদের এদিকেই ক্ষতিটা বেশি হয়, মানে ঝড় বৃষ্টি যদি হয়। তো আমরা প্রস্তুতি নিয়ে রাখতেছিলাম, আর বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক যা করবেন সেটার উপর তো কারো হাত নাই। তো আমরা এই কাজগুলি করার পরে এখান থেকে উপরের যে পাড়ি ছিল সেগুলো পরিষ্কার করে রাখতেছিলাম। আর পাড়িগুলি পরিষ্কার করার একটা উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা সবজি চাষ করব। তো বৃষ্টি হওয়ার আগে, ঝড় হওয়ার আগে এগুলোকে পরিষ্কার করাটা আমাদের জন্য জরুরি ছিল। তো আব্বা আর আমি বিশেষ করে দুজনে এগুলা করে ফেলতেছিলাম, কারণ এখন প্রচণ্ড গরম, আর এই গরমের ভিতরে কাজ করার অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। আমরা দুজনে একেবারে ঘেমে টেমে পুরাই অস্থির। তো যাই হোক, এরপর আমাদের মেন কাজ যেটা, সেটা হচ্ছে গোবর বিক্রি করে দেওয়া। বিশেষ করে আমাদের যে গোবর হয়, এই গোবর আমরা বিক্রি করে দিই, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু এই বৃষ্টি হলে বা ঝড় হলে গোবরগুলো হচ্ছে একেবারে পানির সাথে মিলায় যায় আর কি, মানে এগুলা চলে যাবে আর কি। যেহেতু খোলা জায়গার উপরে রাখা, বৃষ্টি হলে এগুলা হচ্ছে গলে যায় একবারে, মানে পানি হয়ে যায়, তখন এগুলাকে বস্তার মধ্যে ভরা যায় না। তো আমরা এটা করার চেষ্টা করতেছিলাম। এর মাঝখান দিয়ে এক ভাই হচ্ছে কিছু হানিনাট আমাদেরকে পাঠাইছিল অনলাইনে, তো ওইটা চেক করতেছিলাম। তো মাশাআল্লাহ ভালোই লাগলো, কারণ আমাদের কাছে যারা পাঠায় সব থেকে এটাই বেটার মনে হয়েছিল। আর উঠানে ছিল হচ্ছে আমার মায়ের দেয়া আমের আচার। তো আমের আচার মানেই তো আমাদের এগুলা খাইতেই হবে। তো যাই হোক, সকাল সকাল সব প্রস্তুতি সেরে নিচ্ছি, কারণ অনেক ভোরে উঠা তারপর ওনাদেরকে ফোন দেওয়া হয়েছে, বিশেষ করে যারা গোবর কিনে রাখে আর কি, ওনাদেরকেও ফোন দিয়েছিলাম যে আপনাদের গোবরগুলো নিয়ে যান। তো ওনারাও আসছে, ওনারা এসে তারপরে বস্তাবন্দি করতেছিল বেশ অনেক বস্তা গোবর এবার, কারণ যেহেতু ওনারা একটু দেরি করে আসছে এবার, সেহেতু গোবরের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তো ওনারা সমস্ত গোবরগুলোকে ভরে নিচ্ছিল ওনাদের বস্তার মধ্যে। বস্তা শর্ট পড়ার পর আমাদের থেকেও কিছু বস্তা ওনারা নিয়ে নিচ্ছেন, কারণ এখন যদি বস্তার মধ্যে এগুলো না ভরে পরবর্তীতে এগুলো ভরতে পারবে না। কারণ এখন ভরলে হাফ ভরা যাবে আর কি, মানে ফুল ভরা যাবে, কিন্তু পরে যদি ভরতে যায় বৃষ্টির পরে, তাহলে এটা হাফ হয়ে যাবে আর কি। তো যাই হোক, ওনারাও চেষ্টা করতেছিলেন দ্রুত কাজগুলো করার জন্য, আমরা ওনাদেরকে একটু হেল্প করতেছিলাম, দেখাই দিচ্ছিলাম। তো ওনারাই ভরে নিয়ে যায় গোবরগুলা। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা বিক্রি করবো কোথায়। বিশেষ করে এটা হচ্ছে অঞ্চল ভিত্তিক, যারা মাছ চাষ করে তাদের কাছে আমরা বিক্রি করে দিই। তো যাই হোক, ওনারা ওনাদের কাজ করতেছে, ওনারা এই গোবরগুলাকে নিয়ে যাবে একটু পরেই। যদিও ঝড়ের পূর্বাভাস শুরু হয়ে গেছে আমাদের এদিকে, বাতাস হচ্ছে, গুড়ি বৃষ্টি হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আল্লাহ তাআলা যেন অল্প ক্ষতির মাধ্যমে এটা শেষ করে আমাদের এখানে আর কি। তো হাঁসের ঘরের থেকে হাঁসের ডিমগুলো সংগ্রহ করে নিচ্ছিলাম সকাল সকাল, আর চেক করে নিচ্ছিলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এমনি ধইরা কেমনে কি করেন, মানে এমনি ধরেন কেন হাঁসগুলা। একটা কমেন্ট আমি দেখলাম একটা ভিডিওতে, আগে যে ভিডিওটা দিছিলাম। তো এইটা হচ্ছে হাঁসের পেটে হাত দিলে বোঝা যায় যদি ডিম থাকে। আর যেহেতু আমি অনেক সকাল সকাল ছেড়ে দিছিলাম এগুলা, তাই একটু চেক করে নিছিলাম যে পেটে ডিম আছে কিনা। যদি ডিম থাকে তাহলে আমরা ছাড়ি না, ছাড়লে এগুলা কি করে ওই পুকুরের পাড়ে যে ডিম পারে, তো ডিমটা তো আর আমাদের ওখান থেকে পাওয়া হয় না বা নেওয়া হয় না। তো যাই হোক, ডিমগুলোকে পরিষ্কার করে তারপরে তুলে রাখি আমরা, পরবর্তীতে বিক্রিও করে দিই কিছু কিছু ডিম, এবং বেশিরভাগ ডিম হচ্ছে আমরা খেয়ে ফেলি, আত্মীয় স্বজনদের দিকে দিয়ে দিই, আর বাকি হচ্ছে আমরা মানে আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি, বিশেষ করে বাচ্চা ফুটে আর কি। তো আমাদের খামারের ভিতর যে ছাতাটা ছিল আমরা সেটাও বন্ধ করে দিলাম, কারণ যদি ঝড় হয় তাহলে এই ছাতাটা সবার আগে উড়ে যাবে। তো এটা বন্ধ করে দিলাম, এবং বেশ কিছু যন্ত্রপাতি, বিশেষ করে ঝড় যদি হয় তো বেশ কিছু যন্ত্রপাতি আমাদের প্রয়োজন হয়, শাপল, তারপর আপনার কোদাল, কুড়াল, এগুলো যা লাগে আর কি গাছ কাটার জন্য, সমস্ত কিছু একত্রিত করে রাখলাম, কারণ কখন হয়ে যায় এটার তো কোনো ইয়া নেই। তো আগাম একটা প্রস্তুতি আমরা নিয়ে রাখলাম। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অল্প ক্ষতির মাধ্যমে আমাদের এটাকে সমাধান করেন।